সত্যি গো দিদি, আমি এই বাড়িতে এসেই বুঝেছিলাম যে ওই বউয়ের লক্ষণ ভালো নয় একদম। গ্রামে তো একেবারে চিৎকার পড়ে গেছে। হ্যাঁ জানি, এখন গ্রামের লোকজন মাথায় তুলে নাচছে, কিন্তু যা কাণ্ড করেছে এরপর তো গৃহস্থ বাড়িতে ওকে রাখা উচিত হবে না। আমি বাধা দিলে ওরা কি আর শুনবে? আর তাছাড়া আমিও ভাবনা চিন্তা করে দেখলাম, আমার ছেলে যখন কোনো আপত্তি নেই তখন আমি আর কি বলবো। আর তাছাড়া গ্রামের লোক যখন এত প্রশংসা করছে আমাদের নামে, তখন সমস্যা কোথায়? ভালো কাজই তো করছে। ভালো কাজ করছে? তুমি এটা বলতে পারলে? নাকি ওই বউ তোমার ওপর কোনো জাদু করেছে? তোমার তো দেখছি অধঃপতন হচ্ছে গো। কি বলছো কি তুমি কমলা? বলবো না কেন? তোমার চোখ নেই নাকি? দেখতে পাচ্ছ না তোমার মেয়েটা ওই বউয়ের পাল্লায় পড়ে ভুল রাস্তায় যাচ্ছে? আমি এখনো বলে দিচ্ছি যে যদি ওই মেয়ের ভালো চাও তাহলে এখনই আটকাও। হ্যাঁ, সেটা তো আমার নজরেও পড়েছে, কিন্তু আমি কি করব? তোমার দ্বারা কিচ্ছু হবে না, ও আমি বুঝতে পারছি। যা করার আমাকেই করতে হবে। কাল একবার ওর ওই নাটকের শাক ঝোল বানানো শুরু করুক। ওর হাতে যদি গরম খুন্তির ছ্যাঁকা দিতে না পেরেছি, তবে আমার নামও কমলা নয়। হ্যাঁ, না না কমলা, এটা একদম ঠিক নয়। দেখো, সে যাই হোক না কেন, ও আমার ঘরের বউ। আমরা তার কোনো ক্ষতি করতে পারি না। আমি আগেই জানতাম তোমার বাস্তব সম্বন্ধে কোনো জ্ঞান বিচার নেই, তাই তুমি আমাকে কোনো রকম বাধা দিতে আসবে না। এদের সাহস বেশি বেড়ে গেলে শাসনটা ঠিক রকম করতে হয়, আর আমি কালকে সেটাই করব। হ্যাঁ।